আমরা একটু ভুলো মনা খুব সহজেই ভুলে যাই, কিন্তু যখন দেশের স্বার্থবিরোধী কিছু হয় ঠিকই দাঁড়িয়ে যাই। যেমন রাখাইনের করিডোর নিয়ে অনেকেই কথা বলতেছে, রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ প্রচণ্ড চাপে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে। শুধুমাত্র একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি এই ব্যাপারে। জাতীয় নাগরিক পার্টির নেতারা শুধু বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু তাদের সমাবেশের লোক তো থাকে না। কিন্তু তারা একটাবারের জন্য কি বলেছে যে রাখাইনে করিডোর হবে না? একটাবারের জন্য বলেনি। জাতিসংঘের আড়ালে মার্কিন ডিপ স্টেট একটা কঠিন পলিটিক্যাল গেম খেলতেছে এখানে, কই একটাবারও তো তারা কথা বলতেছে না। ঠিক প্রায় 2 বছর আগে 2023 সালে 21শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড এবং কাতার সফর শেষে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। ওখানে স্পষ্ট বলেছেন সেই কথাগুলো সবগুলো প্রায় ভুলে যাচ্ছে। তখন যে উনি প্রচণ্ড চাপে ছিলেন, বর্তমান কক্সবাজার, সেন্ট মার্টিন, মায়ানমার অংশটা জুড়ে যে আনাগোনা, যে সমালোচনা, যে অনুসন্ধান ভিত্তিক পর্যালোচনা হচ্ছে, কেন জানি মিলে যাচ্ছে। উনি কি বলেছিলেন 2 বছর আগে, তার সর্বমর্ম একটু তুলে ধরছি আমি। উনি বলেছেন, আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, মানে ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। কোনো এক সাদা চামড়ার এই প্রস্তাব বাংলাদেশের একটা অংশ নিয়ে চিটাগাং, মায়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাতে চায়, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীন কাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গার কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নেই, অর্থাৎ এখানে কোনো দ্বন্দ্ব নেই। কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল তো ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, সেটাও তো না। আমি তো জানি আর কোথাও যাবে, যে কারণে আমাদের কিছু সমস্যায় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু ওটা আমি পাত্তা দিই না। আমার সোজা কথা, আমি জবাব দিয়েছি স্পষ্ট, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। দেশের জনগণই আমার শক্তি। দেশের জনগণ চাইলে আমি ক্ষমতায় থাকবো, তারা যদি না চায় থাকবো না। দেখুন, দেশের জনগণের একটা অংশ চায়নি, তৎকালীন প্রধানমন্ত্রী থাকেনি, এটাই রিয়েলিটি। দেশের জনগণ সত্যিকার অর্থেই সেই পরিবেশটা সৃষ্টি করেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না, কিন্তু তাদের পক্ষের শক্তি এই আন্দোলনকারী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়নি, কারণ প্রেক্ষাপট তৈরি হয়েছে তখন। এটা আপনাদের মেনে নিতেই হবে, কিন্তু এটাও মেনে নিতে হবে তৎকালীন প্রধানমন্ত্রীর যে কথাগুলো একদম দেশের জন্যই উনি বলেছেন। সেই মার্কিন ডিপ স্টেটের পলিটিক্যাল গেম চলতেছে, তো তার যে কনসার্নের জায়গা ছিল কক্সবাজার, সেন্ট মার্টিন, চিটাগাং, মায়ানমার অংশ জুড়ে, সেটাই ঘুরতে যাচ্ছে কি? এ ব্যাপারে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং ব্যাপক আলোচনা হচ্ছে। একেই বলে দূরদর্শিতা। আপনি হয়তো বা চিরদিন ক্ষমতায় থাকবেন না, সেটা যে কোনো দল, যে কোনো নেতার ক্ষেত্রে হতে পারে, কিন্তু দেশকে ভালোবাসে যে মর্মস্পর্শী কথাগুলো বলেছেন মানতে হবে। কিন্তু আমরা চাই দেশের প্রত্যেকটি মানুষ দেশপ্রেমী হোক, ন্যায়ের সঙ্গে থাকুক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাক। নেতা পরিবর্তন হবে, দল পরিবর্তন হবে, কিন্তু দেখতে হবে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারা কি দেশটাকে ভালোবাসে, কতটুকু ভালোবাসে, তারা কি দেশের স্বার্থে কাজ করে, না দেশের স্বার্থে জলাঞ্জলি দিয়ে শুধু ক্ষমতার পিছনেই ছুটে ক্ষমতা লোভী হবে, এমন কোনো সরকার হয়তো বা আমরা প্রত্যাশা করতেছি না। তবে এই ভুলবনা জাতির একটা গুণ রয়েছে, তারা দেশকেই ভালোবাসে। ধন্যবাদ সবাইকে।